আসসালামু আলাইকুম কাকা, আপনার কাছে একটা টিভি পাঠাইছিলাম, দেখছিলেন কি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, দেখছি এটা সমস্যা তো পাইছি, কিন্তু তোমাকে দেখানোর জন্য রাখছি। এটা দিছিলে কার কাছে এর আগে? দিছিলাম তো অনেক মেকারের কাছে, আসলে সমস্যাটা ধরতে পারেন। কি সমস্যাটা একটু দেখান তো আমাদের। সমস্যা না ধরার কিছু নাই। আমি এই যে পার্টস খুলে রাখছি, এই যে এখানে দুটা পার্টস আছে, 1000 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর দুটো দেখতে কিন্তু আসলে উপরে থেকে ভালো দেখা যায়, তো ওই টেকনিশিয়ানরা এটা ধরতে পারে নাই, যার কারণে উনি অনেক আইসি চেঞ্জ করছে, করার পরও কাজ হয় নাই। এই ক্যাপাসিটরটা উপরে ভালো দেখা যায়, এই যে খুলে রাখছি, এটা তোমার দেখানোর জন্যই। উপরে ভালো, কিন্তু আসলে ভিতরে এটা যে খারাপ, ওরা টেকনিশিয়ান কি বলবো, আমি কারো দোষ দেই না, সবারই ব্র্যান্ড একরকম না। আমার কাছে টিভি নিয়ে এলে 5 মিনিটের সমাধান করা সম্ভব। আচ্ছা, একটু দেখার সমস্যাটা দেখি, দেখেন তো। সমস্যাটা কি দেখবো আমি? ক্যাপাসিটর লাগালেই হবে। আর সমস্যাটা কি দেখান দেখি, কি সমস্যা? এই যে সমস্যাটা হলো, টিভির মাঝখানে শুধু একটা দাগ, এটাকে বলা হয় হরিজন্টাল দাগ। আপনি এই যে এটা তো সমস্যা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাটা আমি আরো বেশ কয়েকবার ফেস করছি, কিন্তু অনেক ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু কাজ করে দিতে পারে নাই, শুধু আমার ঘুরাইছে। তো এটা কিভাবে সলভ করা যায়? কিভাবে সলভ করব? 5 মিনিটে করব। এখন সামনাসামনি করব। সেটা হলো, এই যে ক্যাপাসিটরটা খারাপ, আমি খুলে রাখছি, এখন লাগালে হয়ে যাবে। এটা দেখানোর জন্য শুধু রাখছি। আচ্ছা, তার আগে আমি বলি, এখানে দেখতেছি অনেক মালামাল, দেখতেছি অনেক বিভিন্ন ধরনের সার্কিট দেখতেছি। আপনি এগুলো ছাড়া কি আর কি কি কাজ করেন আপনি? আমি এখানে কাজ করি, আমার এখন মূল উদ্দেশ্য, আমি এই টেলিভিশনের কাজ করি বিগত 22 বছর ধরে। আমি আস্তে আস্তে এটা শেষ করে দিচ্ছি, মানে এটা আর করব না আর কি। আস্তে আস্তে এগুলো করি, বিশেষ কিছু লোকের কাজ। এছাড়া মানে সব সময় যে টেলিভিশনের কাজ করা লাগবে এটা আমি আর করব না। আমি এখন ফ্রিজ এবং এসির দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমি ফ্রিজের কাজ করি। ফ্রিজ, পুরাতন ফ্রিজ কিনি, রিপেয়ারিং করে এটা আবার বিক্রি করি। তারপরে বিশেষ আরো কিছু আছে, আমি আইপিএস তৈরি করি নিজেই। এই আইপিএস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ নিতে চাইলে আমি তার ঠিকানা মোতাবেক এবং ভালো মাল দিয়ে বানায় পাঠায় দেবো। এটা আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, কুরিয়ারে পাঠাবো। কুরিয়ারে সমস্যা হবে না ঝাঁকিতে? যত সমস্যা হোক, যদি মাল ভাঙে যায় আমি আরেকটা দেবো। আপনার সাথে যে কোনো কাজের জন্য যোগাযোগ করার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে? যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে গেলে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে। আপনি সরাসরি ফোন নাম্বার বলেন। আমি বলবো, হ্যাঁ, 017 আসতে বলেন। 222 13056। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সবসময় পাওয়া যাবে। এই নাম্বার হোয়াটসঅ্যাপ, ইমো সবসময় পাওয়া যাবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি ফোন করলে পাওয়া যাবে। হ্যাঁ, যে কোনো সমস্যার জন্য যদি কেউ ফোন করে যে আমি এইভাবে ভোগান্তি হইতেছি, তাহলে এটার সমাধান কি আমি তাও দিতে পারবো, ফোনে বলে দিতে পারবো। আপনার এই দোকানের ঠিকানাটা? দোকানের ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তাতে আসতে হবে, যেখানে থেকে যেই আসুক। আসার পরে আপনার ইতে আসতে হবে, ওই পালের মাঠ আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে 10 টাকা ভাড়া নেবে। পালের মাঠ নামে একটা জায়গা আছে, ওইখানে নামলেই দেখা যাবে। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে। হ্যাঁ, ওইখানে আছে একটা আঞ্চলিক পাসপোর্ট অফিস। ওই পাসপোর্ট অফিসের অপোজিট সাইডে দিয়ে একটা রাস্তা ঢুকছে দক্ষিণ দিকে, অর্থাৎ মেট্রো ট্রানজিটের যে স্টেশনের এখানে আসলে হবে। হ্যাঁ, ওইখান থেকে পায়ে হেঁটে আসলে 2 থেকে 3 মিনিট লাগবে। আর রিক্সায় আসলে ধরেন যে 10 টাকা দিতে হয় আর কি, তাহলে আমার দোকানে আসবে। আমার দোকানের নাম হলো জাহিদুল সুপার মার্কেট। আর আমার দোকানের নাম যেটা আর কি মানুষ চেনে, আমাকে জানে, সেটা হলো জনি ইলেকট্রনিক্স অ্যান্ড রেফ্রিজারেটর। এখানে আমার নাম বললে যে কেউ চিনবে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আইয়ুব হোসেন। আমি এই এলাকাতে দীর্ঘদিন আছি। যে কোনো লোককে, রিক্সাওয়ালাকে বললেও আমাকে চিনবে। আমি কিন্তু আপনার এই টিভিটা নিয়ে এসেছি, আমি অনেকজনের কাছ থেকে শুনছি যে আপনি একজন ভালো দক্ষ মানের
ইলেকট্রিশিয়ান, আপনার সুনাম এলাকা জুড়ে অনেক আছে। আপনার তাদের রেফারেন্সে আমি আমার কাছে টিভিটা নিয়ে আসছি। তো সমস্যার সমাধানটা একটু আমার করে দেন টিভিটা। আচ্ছা, এখনই করতেছি, হ্যাঁ, এখনই করতেছি। লাইভে থাকেন আপনারা। দেখেন 1000 ইউএফ 1000 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার এখানে আসলে ভেতরে ড্যামেজ হয়ে গেছে, যার কারণে ওনারা বারে বারে আইসি চেঞ্জ করছে, কোনো কাজ হয় নাই। আমি এখন লাগাবো, এখন চলবে টেলিভিশন। ঠিক আছে, লাইভে থাকলাম, আপনি ঠিক করে দেখেন। আচ্ছা, তাহলে দাও। আর একটা দাও, হবে 35 হলে আরো ভালো। দাও, এইদিকে দাও আগে, সার্কিট থেকে খোলো না, ক্যামেরা নিয়ে না আবার। এই যে এখানে ভালো করে ঝালাই দিতে হবে, দিলে আপনি কি করা লাগবে আপনি বলেন। হ্যাঁ, ওকে হয়ে গেছে। এখানে আরেকটা আপনি ক্যাপাসিটার, বলেন। ফিল্টার ক্যাপাসিটার আছে, এটা লাগালেই হবে, কোনো সমস্যা নেই। সাকার বুঝছে? এই যে ক্যাপাসিটারটা এখানে ভোল্টেজ মার খাইছে, যার কারণে টিভি চলে না এখানে। আবার এই সমস্যাটা আইসির কারণেও হয়, কিন্তু তারা বারে বারে হয়তো বা কেউ আইসি চেঞ্জ করলে লাভ নাই। আচ্ছা, দেখি কি হয়। এই যে দেখেন মালটা, এই যে লাগালেই হবে। আচ্ছা, এই যে আচ্ছা, আস্তে আস্তে সব হয়ে যাবে। এটা থিনার লাও, সার্কিটটা পরিষ্কার করি। থিনার দিলেই সার্কিটটা সুন্দর হবে। এই যে এটাতে সোল্ডারিং করলে একটু থিনার মারতে হয়। আমি একটু দেখি, জাস্ট সেট করে চলবে কিনা। ইনশাল্লাহ চলবে। সেরা বৈচিত্র্যময় অনুষ্ঠান হিসেবে ছবি আসছে। স্বীকৃতি পায়। 1986 সাল থেকে ম্যাগনোলিয়া পুরস্কারটি প্রদান করা হচ্ছে। সেন্সরটা লাগাতে হবে। প্রধান পুরস্কার আপনি বলেন যে দেখেন আপনি। এই যে দেখেন, এটাই প্রমাণ। এই সামনে মাঝখান দিয়ে যে দাগটা পড়ে, এটা আইসির কারণে হয়, ক্যাপাসিটরের কারণে হয়, আর অন্যান্য পার্টসের কারণে হয়। তো একটা টেকনিশিয়ান যদি এই টেলিভিশনের ডাটা ভোল্টেজ সম্বন্ধে যদি না জানে, তাহলে সে টিভি ঠিক করতে পারবে না। এই টেলিভিশনের ডাটা ভোল্টেজ সম্বন্ধে যদি কেউ ভালো বোঝে, তাহলে সে টিভি ঠিক করবে খুব দ্রুত সময়ে। দেখেন, ভালো লাগলো আপনারে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম এই সমস্যা নিয়ে আমি আরো বেশ কয়েকজনের কাছে গেছিলাম, তারা ঠিক করতে পারে নাই, আমাকে খালি ঘুরাইছে। তো আপনার কাছে আইসা টিভিটা ঠিক হইলো। তবে একটু সাধারণ লোকের বিরুদ্ধে কিছু, মানে মিস্ত্রিদের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। সবার মেধা এক না, এরা ভুল করতে পারে কাজের ক্ষেত্রে, হয়তোবা ট্রেনিং কম আছে, তারপরে কারো হয়তোবা ওই দেখে শিখছে। এই দেখে শেখা মিস্ত্রি যারা, তাদের ক্ষেত্রে এরকমই হতে পারে। তবে দেশ বিদেশের যে ভাইয়েরা আছেন, আপনারা এরকম সমস্যা পড়লে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাজেশন নিয়ে কাজ করতে পারবেন। তবে একটা রিকোয়েস্ট, সেটা হলো ভালো টেকনিশিয়ানের কাছে যাইয়া আপনারা কাজ করবেন, তাহলে প্রতারণায় পড়বেন না। আমি একদিনে 20টা টিভি ঠিক করাও আমার রেকর্ড আছে। একবার বৈশা একটানা 20টা ঠিক করে আমি উঠে চলে গেছি। মাশাআল্লাহ। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন,
ধন্যবাদ।